নমস্কার, জয় হিন্দ। আজকে আমি ইংলিশের যে ক্লাসটা নিয়ে এসেছি, দেখো অনেকেই ইংলিশ শিখতে চায় এবং এভরিওয়ান ওয়ান্টস টু লার্ন ইংলিশ, কিন্তু কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, লর্ডস অফ কোয়েশনস, লর্ডস অফ প্রশ্ন আমাদের কাছে যে আমি কোথা থেকে, ফ্রম হোয়ার ক্যান আই স্টার্ট, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, হোয়াট টু লার্ন, হোয়াট নট টু লার্ন, মানে কি শিখবো না, এরকম একটা প্রশ্ন প্রত্যেকের মনের মধ্যে রয়েছে। ইভেন আমার মনের মধ্যেও ছিল। আই হ্যাড লটস অফ কোয়েকশন, ফ্রম হোয়ার হ্যাভ আই স্টার্ট, ফ্রম হোয়ার শুড আই স্টার্ট, ফ্রম হোয়ার ক্যান আই স্টার্ট, এরকম প্রশ্ন আমার কাছে ছিল যে কোথা থেকে স্টার্ট করব, কি শিখবো কি না শিখবো। ইংলিশে একদম জিরো নলেজ থেকে আমি যখন প্যান্ডামিক সিচুয়েশন ছিল তখন থেকে আমি ইংলিশের পিছনে পড়েছিলাম, এবং রাইট নাও আই ক্যান কমিউনিকেট এনি ওয়ান বাট ইট এ হিউজ ল্যাঙ্গুয়েজ। আই এম সেইং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, আমি বারে বারে বলছি এটা অনেক বড় একটা ভাষা, এটাকে শিখতে গেলে তোমার সারা জীবন লেগে যাবে। তাই যদি মোটামুটি তোমার কম্পিটিটিভ এক্সাম হোক, মোটামুটি তোমার কথোপকথনের জন্যই হোক, কমিউনিকেট করার জন্য, জাস্ট ফর কমিউনিকেট উইথ এনি ওয়ান, ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রড, যদি বিদেশে পড়াশোনা করতে চাও, যদি অন্য স্টেটে পড়াশোনা করতে চাও, তাহলে অবশ্যই ইংলিশ মাস্ট বি, আদারওয়াইজ ইউ কান্ট সানশাইন ইউর লাইফ। তুমি তোমার জীবনে উজ্জ্বল আনতে পারবে না, বাবা মায়ের মুখে হাসি ফুটাতে পারবে না, বাবা মায়েদের মুখে হাসি ফুটাতে পারবে না উইদাউট ইংলিশ। সো আমি যেটা বলছি, দেখো অনেকেই গ্র্যাজুয়েশন পাস করার পর, কালকে আমি অনেকে প্রশ্ন করছে যে আমি তো গ্র্যাজুয়েশন পাস করেছি কিন্তু এটা তো জানি না, একটা ভার বলতে পারছে না, একটা সেন্টেন্স বানাতে পারছে না। তো কী সমস্যা আসলে আমাদের মধ্যে সমস্যাটা হলো, ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে সমস্যাটা হলো, এক নম্বর হলো ওয়েল উইশেস, আমার ইচ্ছা শক্তি নেই। দ্বিতীয় নম্বর হলো প্রপার গাইডেন্স নেই। তৃতীয় নম্বর হলো মনের জোর নেই যে আমি শিখবো, এরকম একটা ডেডিকেশন নিতে হবে যে আমি শিখবো। আমরা প্রথম কিছুদিন অনেক জোরসে, আমরা প্রথম কোনো কিছু শেখার জন্য প্রথম একদিন দুদিন খুব উদ্যোগী হয়ে স্টার্ট করি। যেমন আমরা যখন ছোটোবেলায় অনেক কিছু দৌড়াতাম, তখন আমরা 2 দিন 3 দিন খুব দৌড় দিতাম, তারপর অটোমেটিক্যালি আর যেতাম না। যেমন কেউ জিমে ভর্তি হবে, খুব জোশ নিয়ে 2 দিন 3 দিন জিম করলো, 3 দিনের দিন শেষ। কেউ গিটার বাজাতে শুরু করলো, আমিও ইভেন গিটার বাজাতে শুরু করেছিলাম, 2 দিন 3 দিন শেষ। কিন্তু তোমাকে কনসেন্ট্রেট হতে হবে, কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। বই খাতা নিয়ে পরে থাকতে হবে, একদম নাচরবান্দা হতে হবে। আই এম ওয়ান কাইন্ড অফ নাচরবান্দা কাকে বলে, নাচরবান্দার ইংলিশ কি আমি নিজে জানি না, কিন্তু আপনাকে নাচরবান্দা হতে হবে, পড়ে থাকতে হবে। কিন্তু প্রথম ইংলিশে দেখো একটা হলো অক্সিলিয়ারি ভার্ব, ইংলিশে কিছু অক্সিলিয়ারি ভার্ব রয়েছে যেগুলো বাংলায় নেই। ইংলিশ ইজ এ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। তুমি যদি এটাকে মন দিয়ে বুঝে নাও, একটু মনের দিক থেকে ভালোবেসে নাও, তো অটোমেটিক্যালি ইউ ক্যান লাভ ইংলিশ। ইংলিশের মধ্যে তোমার ইউ ক্যান মেক গুড রিলেশন বিটুইন ইংলিশ। তোমার ইংলিশের মধ্যে একটা ভালো সম্পর্ক করতে বাধ্য যদি তুমি নিজেকে 6 মাসের জন্য একটু হাইড করতে পারো। ইফ ইউ ক্যান হাইড ইউর সেলফ জাস্ট ফর 6 মান্থ। তো আজকে আমি যেটা দেখাবো একদম সহজ জিনিস। ইংলিশে কিছু অক্সিলিয়ারি ভার্ব রয়েছে যেগুলোর সাহায্য ছাড়া আমরা সেন্টেন্স মেক করতে পারবো না। তাহলে কি সেন্টেন্স, কি অক্সিলিয়ারি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বের বাংলা কি? অক্সিলিয়ারি মিন্স সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব, যেগুলোর সাহায্য নিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি। সেন্টেন্স তৈরি করতে গেলে ওই ভার্বগুলো আমার খুব মোস্ট ইম্পর্টেন্ট। সো অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব, HELPING, হেল্পিং ভার্ব। এবার হেল্পিং ভার্ব একদম বেসিক, যারা একদম বিগিনার লেভেল, যাদের বই খাতার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আই এম মেকিং দিস ভিডিও অনলি ফর দেম, অ্যান্ড দোজ আর ফ্রম বাংলা মিডিয়াম স্টুডেন্টস, আই এম মেকিং দিস ভিডিও অনলি ফর ইউ। সো আমি সব কিছু যে জানি তা নয়, তবে আপনারা যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন, আমি আবারও বলছি, আপনাদেরকে সঙ্গে নিয়েই আমি ইংলিশকে জয় করব। সো এখন যে করোনা তো চলে গেল, করোনা অনেক শিক্ষা দিয়ে গেল, কিন্তু এখন রোগ হলো ইংলিশ রোগ। এখন ত্রিপুরা রাজ্যের নতুন রোগের নাম কি? ইংলিশ রোগ। মানুষ ভাগছে, এদিকে দেখে এদিকে ভাগছে। মানুষ বলতে কি, স্টুডেন্টরা ভাগছে, ছেলে মেয়েগুলো ভাগছে। তাদেরকে আমাদের সেভ করতে হবে, উই হ্যাভ টু সেভ দেম, আদারওয়াইজ আওয়ার জেনারেশন উইল বি ডেস্ট্রয়েড। সো দেখো, প্রথমে হলো টু বি ভার্ব মানে হওয়া ভার্ব, এগুলার আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করব। হোয়েন উই উইল ডু দিস ক্লাস, দেন উই উইল মেক দ্য এক্সাম্পল, উই উইল মেক দ্য সেন্টেন্সেস উইথ দিস অক্সিলিয়ারি ভার্ব। সো
আমরা এগুলা দিয়ে সেন্টেন্স বানাবো। কিভাবে বানাবো এবারে একটু একদম সংক্ষেপে আমাদের অক্সিলিয়ারি ভার্বগুলা কি হতে পারে, কি রকম হতে পারে, কি হতে পারে সে সম্পর্কে একটু ধারণা দিই। দেখো, অক্সিলিয়ারি ভার্ব মানে সাহায্যকারী বা হেল্পিং ভার্ব। টু বি ভার্ব মানে হওয়া ভার্ব, কি এম রয়েছে, ইজ রয়েছে, আর রয়েছে, ওয়াজ রয়েছে, ওয়ার রয়েছে, বিং রয়েছে, বিন রয়েছে, উইল বি রয়েছে। এগুলাকে ইংলিশে বি ভার্ব বলা হয় বা টু বি ভার্ব বলা হয়। তাহলে এইগুলা সম্পর্কে একদম ন্যূনতম নলেজ নিয়ে রাখো, বেশি এইগুলা নিয়ে বাবার দরকার নেই, এগুলা একটা ন্যূনতম নলেজ। তবে যারা জানো তো জানো, যারা জানো দিস ক্লাস নট ফর ইউ, যারা জানো না দোজ আর ডোন্ট নো দ্যাট only I am making this video only for you. So তারপর দেখো টু হ্যাভ ভার্ব মানে আছে ভার্ব বা টু হ্যাভ ভার্ব কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, উইল হ্যাভ, এগুলা হলো ওইগুলাকে ইংলিশে টু হ্যাভ ভার্ব বলা হয়, টু হ্যাভ ভার্ব। তারপরে টু ডু ভার্ব দিয়ে আমরা অনেক খেলা খেলবো ইংলিশে, ডু, ডাজ, ডিড, উইল ডু, মানে ওইগুলা হলো টু ডু ভার্ব। তারপরে হলো মডাল ভার্ব। মডাল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। Without modal auxiliaries you can't make sentences. So modal can, could, may, might, will, would, should, must, ought to, could have, should have, এইগুলা দিয়ে আমাদের সেন্টেন্স বানাতে হবে। আদারওয়াইজ আমরা ওইগুলার ব্যবহার জানতে হবে, এগুলাকে কখন কিভাবে কার জন্য কে কিভাবে যায়, এমিজ আর কোথায় কার সঙ্গে ইউজ করব, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। নেক্সট দেখো সেমি মডাল কেন বলা হচ্ছে, নিড, ডেয়ার, ইউজ টু, এই 3-4টা হচ্ছে সেমি মডাল কি, ওগুলা কখনো কখনো মেইন ভার্ব হিসাবে ইউজ হয়, মেইন কাজ, আবার কখনো অক্সিলিয়ারি হিসাবে ব্যবহৃত হয়, যার কখনো কোনো মিনিং থাকে না। যেমন এই যে এমিজ আর কখনো এগুলার কোনো মিনিং থাকবে না, এগুলাকে এই যে মিনিং থাকবে না, বাংলাতে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, কোনো সাহায্যকারী ভার্ব নেই, কিন্তু ইংলিশে সাহায্যকারী ভার্ব ছাড়া তুমি ইউ কান্ট এক্সপ্রেস ইউরসেলফ, তুমি নিজেকে এক্সপ্রেস করতে পারবে না। তাই মডাল সম্পর্কে বা অক্সিলিয়ারি সম্পর্কে, টু বি ভার্ব সম্পর্কে, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডাল ভার্ব এগুলা খাতায় একটু তুলে রেখে নোটবুকটা নিয়ে তুলে রেখো, স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি বোঝা যাবে। না হলে ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল রয়েছে, একটা ভিডিও না বুঝলে, আমার কথা না বোঝা গেলে আমি বিশ্বাস করি আমি একদম সহজ থেকে সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে পেরেছি। আসলেও অক্সিলিয়ারি ভার্ব কি, আমার বিশ্বাস অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে বা হেল্পিং ভার্ব সম্পর্কে তোমাদের মনে আর কোনো ডাউট থাকবে না। এই কতগুলো